রব্বে করিম আমাদেরকে কি করতে বলেছেন, আমাদেরকে বানালেন কেন, আর আমাদেরকে কি করতে বলেছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতা যেন আমাকে নির্দেশ দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা একটা কমন কথা, কমন সকলের জন্য। আমি ইনসের ভিতরে আছি, মানুষের ভিতরে আমি আছি। আমি মানুষ আর জিনকে আবাদতের জন্য বানিয়েছি, এটার মধ্যে আমি কমন। লেকিন এই পঠিত আয়াতে কারিমার মধ্যে আমাকেই বলেছেন, সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছেন কমন, সবাই কাজ করবা, এখন আমাকেই বলেন। এটা রাসূলের মধ্যস্থতা, আল্লাহ তাআলা আমাকেই বলেন, হাবিব আপনি না একটা এলান করে দেন, ইন্নামা উমিরতু, নিশ্চয়ই নিশ্চয়ই, উমিরতু আমাকে আদেশ দেয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদা রব্ব হাযিহিল বালদা, আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আচ্ছা, এই আয়াতে কারিমা যখন রাসূলের উপরে নাজিল হয়েছে তখন রাসূলের কাছে কেমন লাগছে? আবার এই শহরে সরাসরি যেন রব বলেন, শুধু মুখোমুখি বলেন নাই, জিবরিলকে দিয়ে বলেছেন। এতদূর পার্থক্য, শুধু পার্থক্য কদ্দূর, জিবরিলকে দিয়ে বলেছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রব্ব হাযিহিল বালদা, আমার রব আমাকে বলেছেন যেন আমি এই শহরের রবের ইবাদত করি। সুবহানাল্লাহ, আজীব না? আমি যেন এই শহরের রবের গোলামি করি। এর তিনটা তরজমা। এক নাম্বার, আমি যেন এই শহরের রবকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। দুই নাম্বার তরজমা, আমি যেন এই শহরের রবের কাছেই শুধু আশা করি। তিন নাম্বার তরজমা, আমি যেন এই শহরের রবকেই ভয় করি। সুবহানাল্লাহ। চার নাম্বার তরজমা, এরপরে আমার রব আমাকে যা যা করতে বলেছেন আমি যেন সবগুলো করি। এই শহরের রব বলেন, এই শহরের রব কোন শহর? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেই শহরের দিকে আমাকে মুখ করে নামাজ পড়তে বলেছে। সুবহানাল্লাহ। কোন শহর? যেই শহরে এক ওয়াক্ত নামাজের দাম 1 লক্ষ ওয়াক্তের সমান। কোন শহর? যেই শহরে গাছ ছেঁড়া হারাম, যেই শহরে গাছের পাতা ছেঁড়া কি হারাম। যেই শহরকে রব বলেছেন এটা আমার শহর। সুবহানাল্লাহ। যেই শহরকে রব কি বলেছেন এটা আমার শহর, যেই শহরের নামে রব কসম খেয়েছেন, হ্যাঁ, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন, পড়েন, ওয়া হাযাল বালাদিল আমিন। যেই শহরকে রব আমিন বলেছেন, যেই শহরকে রব আমিন বলেছেন, যেই শহরকে রব তার খলিলের সফরের জন্য বাছাই করেছেন, যেই শহরকে রব তার হাবিবের জন্মের জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই শহরকে রব্বুল আলামিন সারা পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কতটা শ্রেষ্ঠত্ব দান করলেন, কতটা শ্রেষ্ঠত্ব দান করলেন। যেই শহরকে রব বলেছেন এই শহরটা আমার শহর। সুবহানাল্লাহ। যেই শহরের বেলায় রব বলেছেন এই শহরে 1 ওয়াক্ত নামাজ পড়বো 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। যেই শহরে যদি কোনো মানুষ 30 দিন জামাতের সাথে নামাজ পড়ে, 30 দিন, বলেন কতদিন? কতদিন নামাজ পড়ে? 30 দিন। মাসুম ভাই কতদিন? যেই শহরে 30 দিন নামাজ পড়লেন, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ রাহমাহুল্লাহ, যিনি মুআল্লিমুল হুজ্জাজের মুসান্নিফ, তিনি বলেন এই শহরে কোনো মুসলমান যদি 30 দিন একটানা নামাজ পড়ে, এই শহরের বাইরের কোনো শহরে 950 বছর নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব তার চেয়ে বেশি দান করবে। একটাবার ছুটি দেন হাজী সাহেব, আমারে 40টা দিন আল্লাহর ঘরে তাকবীরুল্লাহর সাথে লাগাই দিই। একটাবার এই ছুটিটা দিয়ে যেন একটাবার তাকবীরুল্লাহ 40টা দিন বাইতুল্লাহতে লাগাই দিতে পারি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 40 দিন একটানা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তাকবীরুল্লাহ, রাসূল বলেন কুতিবাত লাহু বারাআতান,
রব্বুল আলামিন তার জন্য দুটো পরওয়ানা লিখে দিবে। এক নম্বরে বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। দুই নম্বরে বারাআতুম মিনান নিফাক, তাকে নেফাক থেকে চিরমুক্তি দিয়ে দিবে। সে মুনাফিক হয়ে মৃত্যুর ভয় আর তার হবে না। হ্যাঁ, আচ্ছা, এই 40 দিন যদি একটানা আল্লাহর ঘরে হয় তো কেমন হবে? একবার নিয়ত করেন মাসুম, একবার নিয়ত করেন যে 40টা দিন বাস 45 দিনের ভিসা লাগাবো, 3 মাসের ভিসা লাগায় ফেলবো, একটানা 40 দিন বাইতুল্লাহ, সামনে একটা হোটেল নিয়ে। আল্লাহ আমাকে তৌফিক দাও, আল্লাহ একবার 40টা দিন তাকবীরুল্লাহ বাইতুল্লাহতে তৌফিক দাও। নিয়ত বানান না, একবার করে নেবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার এক উস্তাদ, আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ, হুজুর নিজের জবানে বলেছেন, আমার নিজের কানে শুনছি, 42 বছরে তাকবীরুল্লাহ ছুটে নেই। আমরা তো 40 দিনের ফিকির করি, 42 বছরে তাকবীরুল্লাহ ছুটে নেই। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যদি বেহেশতি মানুষ দেখতে চাও মৌলভী আব্দুস সালামরে দেখো। আমি হুজুরের খেদমতে ছিলাম 3 বছর। এই শহরের কত দাম, এই শহরের কত দাম, যে শহরকে রব বলেছেন এটা আমার শহর। আল্লাহ তাআলা বলেন, আপনি এটা বলে দেন, উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাহ, আমাকে না বলেছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। 1 নাম্বার তরজমা কি করছি? আমি যেন এই শহরের রবকে ভালোবাসি। 2 নাম্বার তরজমা, আমি যেন এই শহরের রবের কাছেই আশা করি। 3 নাম্বার তরজমা, আমি যেন এই শহরের রবকেই ভয় পাই। 4 নাম্বার তরজমা, আমি যেন এই শহরের রবের জন্যই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই। আপনি কি তরজমা করবেন? আ'বুদা রাব্বা হাযিহিল বালদা। হ্যাঁ, অনেক মানে কি? সব। আ'বুদা মানে সব, আমি যেন এই শহরের রবের ইবাদত করি। বলেন 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 বলেন। আমি কিন্তু হাফেজ না, আমি যে আয়াতটা পড়ছি আপনাদের সামনে, এটাও আমি ওই শহরেই মুখস্থ করছি। আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা, যেই শহরটাকে আমি না হারাম করে দিয়েছি। আমার রব আমাকে বলেছেন আমি যেন ওই শহরের রবের ইবাদত করি, আমার জবান যেন ওই শহরের রব দিয়ে নড়ে। সুবহানাল্লাহ বলে না, আমার জবান যেন ওই শহরের রবের নাম দিয়ে নড়ে। আমি যেন বাইতুল্লাহর দিকে চেহারা ফিরে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি, আর দিলটাকে যেন বাইতুল্লাহর রবের দিকে ফিরিয়ে নামাজ পড়ি। চেহারা করব কোন দিকে? বাইতুল্লাহর দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাটা ফিরাবা বাইতুল্লাহর দিকে, আর দিলটা ফিরাবা কোন দিকে? আকিমিস সালাতা লিযিকরি, দিলটা ফিরাবা আমার দিকে। চেহারা ফিরাবা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। দিলটা ফিরাবা কোন দিকে? এরপরে মসজিদ থেকে বের হয়ে চেহারা ফিরাবা কোন দিকে? যেদিকে প্রয়োজন হয় সেদিকে। দিলটা ফিরাবা আমার দিকে। সুবহানাল্লাহ বলেন। চেহারা ফিরাবা কোন দিকে? যেদিকে তাকাও সেদিকে। দিলটা ফিরাবা আমার দিকে, দিলটা আমার দিকে রাখবা, কম্পাসের মতো দিলের কাঁটাটা আমার দিকে রাখবা। সুবহানাল্লাহ বলেন। কম্পাসের কাঁটা কোন দিকে থাকে? কিবলার দিকে। কম্পাসের কাঁটা কোন দিকে থাকে? কম্পাস যেমন এদিকে ঘুরাইলেও কিবলার দিকে চলে যায়, এদিকে ঘুরাইলেও কিবলার দিকে চলে যায়। তোমার চেহারা দক্ষিণ দিকে থাকলেও দিল যেন থাকে আমার দিকে। তোমার চেহারা যেন থাকে বাইতুল্লাহর দিকে, চেহারা থাকবে ঘরের দিকে, চেহারা থাকবে বাজার দিকে। চেহারা যখন যেদিকে থাকো, ফাতাম্মা ওয়াজহুল্লাহ আইনামা কুনতুম ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাবা সেদিকেই আমি আছি। তাহলে চেহারা তাকাবা কোন দিকে? যেদিকে দরকার সেদিকে। দিল রাখবা কোন দিকে? দিল রাখবা আমার দিকে। সুবহানাল্লাহ বলে না। আ'বুদা রাব্বা হাযিহিল বালদা, বলেন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা,
আমি বললাম রব্বুল আলামিন, একটু খেয়াল করেন, খেয়াল করেন বাচ্চারা, খেয়াল করেন। আপনারা যদি একজনও থাকেন, একজন, আমি ঢাকা পল্টন ময়দানে মহাসম্মেলনে যে ওয়াজ করব, এখানে সে ওয়াজ করবো ইনশাআল্লাহ। এতে কোনো হেরফের নাই, কারণ আমি কোনো আপনাদের জন্য ওয়াজ করি না, আমি আমার জন্য ওয়াজ করি। আমি কার জন্য ওয়াজ করি? আমি থোড়াই আপনাদের জন্য ওয়াজ করি। যদি কারোর ফায়দা হয়ে যায়, আমি তো উসিকুম ওয়া ইয়া, আগে আমাকে বলি। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হারামাহা। এবার রব্বুল আলামিন যেন বলেন, তুমি যদি আমার এই ঘরের রবের ইবাদত করো, তুমি যদি আমার ইবাদত করো, আমি কি দিব তোমাকে জানো? ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই। তুমি যেই রবের ইবাদত করবা, সারা পৃথিবীতে যত কিছু আছে, যত কিছু ছিল, যত কিছু আসবে, যত সম্পদ ছিল, যত সম্পদ আছে, যত সম্পদ আসবে, সব যার, তিনি তো আমি। তাহলে আমার রবের, আমার ইবাদত তুমি করলে, সব যার, তুমি তার ইবাদত করলা। আর সব যার, তার ইবাদত করলে সব তোমাকে দিবে না তো কাকে দিবে? কি হয়? আজীব না? আশ্চর্য না? স্কয়ার কোম্পানির মালিক ইনি, কত বড় মানুষ। স্কয়ার কোম্পানির এমডি কত বড় মানুষ। আরে স্কয়ার কোম্পানির মালিকের ড্রাইভার তো কত বড় মানুষ। এবার ওয়ালাহু কুল্লু শাই, যার সাত আসমানে যা, সাত জমিনে যা, সব যার, আমি তার গোলাম, আমি কত বড়। আরে সুবহানাল্লাহ বলেন, কি বলে এটা? ওয়ালাহু কুল্লু শাই কেন বললেন? রব যেন বলেন, তুমি যার ইবাদত করবা, তুমি যার গোলামি করবা, তিনি কোনো ছোট মোটো কেউ নন। তিনি হলো ওয়ালাহু কুল্লু শাই। তিনি কি? হাফেজ মহিউদ্দিন কি? তিনি কে? আওয়াজ তোলেন, ওয়ালাহু কুল্লু শাই। হাফেজ বেলাল পড়েন, সবাই পড়েন, ওয়ালাহু কুল্লু শাই। যার জন্য এত মেহনত করতেছেন, তিনি কে? তিনি ওয়ালাহু কুল্লু শাই। যার জন্য বুকে পাথর বেঁধে মাদ্রাসা করতেছেন, তিনি কে? ওয়ালাহু কুল্লু শাই। সুবহানাল্লাহ বলেন। কার জন্য ঘুম মারতেছেন? এ নওজোয়ান মাসের পর মাস ঘুমাইতে পারে না, প্রেশার এত বেশি থাকে, তার ঘুম হয় না, শুধু মাদ্রাসার ফিকিরে। তার জন্য ফিকির করতেছেন, ওয়ালাহু কুল্লু শাই। তার জন্য ফিকির করতেছেন, ওয়ালাহু কুল্লু শাই। হায় রে, আমি যার খেদমত করি, তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার কথা বলি, তিনি ওয়ালাহু কুল্লু শাই। সুবহানাল্লাহ বলে না? हाँ? उन्हीं की बात बताता हूँ, उन्हीं की बात बताता हूँ, ज़बान मेरी बात उनकी। আমি তার কথাই বলি, জিহ্বাটা আমার কথা হলো তার, জিহ্বা আমার কথা হলো কি? उन्हीं की रात संवारता हूँ, আমি তার রাত সাজাই, রাত উনকি চিরাগ মেরি। রাত তার, চিরাগ আমার। রাতটা কার? রাত হলো আল্লাহর, চিরাগটা কার? চিরাগ হলো আমার, রাত হলো আল্লাহর, জিহ্বাটা হলো আমার, কথা হলো তার। ওয়ালাহু কুল্লু শাই। আপনারা যারা আপনাদের ছেলেকে কোরআন কারীম পড়তে দিয়েছেন, ঘাবড়াবেন না, যার কাছে তুলে দিয়েছেন, তিনি ওয়ালাহু কুল্লু শাই। মেয়েটাকে যার কালাম পড়তে দিয়েছেন, তিনি ওয়ালাহু কুল্লু শাই। এখানে ঠকাও নাই, ঠেকাও নাই। বলেন এখানে কি নাই? বলেন ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইদা ফাতা রাব্বুকা ফাতা কুল্লু শাই। বনি আদম, আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আমাকে হারিয়েছো তো সর্বহারা। আমাকে হারিয়েছো তো কি? সর্বহারার উদাহরণ লালমাইবাসীর জন্য আর বেশি দূরে যেতে হবে না। বুঝেন নাই কথা মনে হয়? লালমাইবাসীকে বুঝাইতে আর কি বেশি কি করতে হবে না? বলেন। হ্যাঁ, আব্দুল সত্তার ভাই কইেন না, কইতাম না। বলেন, লালমাইবাসীর জন্য কি আর বেশি দূরে যেতে হবে? এখন কি সবওয়ালা না সর্বহারা? সবাই বলেন, বলেন এখন কি সবওয়ালা না সর্বহারা? ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পেয়ে গেছো সবওয়ালা।
ওয়াইদা ফাতা রাব্বুকা, আর রবকে হারিয়েছ, ফাতা কুল্লু শাই, সর্বহারা, রব হারা সর্বহারা। বলেন রবওয়ালা সবওয়ালা। বাকি এখানে দিবেন আমাদেরকে কিছু কিছু, ওখানে দিবেন সব কিছু। এখানে দিবেন কি কিছু কিছু, ওখানে দিবেন কি সুবহানাল্লাহ বলেন। এখানে দিবেন কি কিছু কিছু, ওখানে দিবেন কি। এদেরকে 16 বছরে দিয়েছে বেশি কিছু, জীবনে আর পাবে না কোনো কিছু। কি বলছি বলেন? 16 বছর জুড়ে দিয়েছে কি বেশি কিছু, 16 বছরে দিয়েছে কি। আর সামনে পাবে আর কি, সামনে কিছু পাবে না কচু পাবে। কি সামনে কিছু না কচু, কচু আর কিছুর মধ্যে কি পার্থক্য? শুধু রস্যকার আর রস্যিকারে না। কি এজন্য ওয়ালাহু কুল্লু শাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া লাহু কুল্লু শাই। পড়েন পড়েন পড়েন, সব মুতামিমরা পড়েন, ওয়া লাহু কুল্লু শাই। যার জন্য এত কষ্ট করছি তিনি কে? সব কিছু যার, তিনি 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 সব কিছু যার। 7 আসমানে যা সব যার, 7 জমিনে যা সব যার। সুবহানাল্লাহ বলে না? মাটির তলদেশে যা সব যার, আসমানের উপরে যা সব যার, জান্নাতে যা সব যার। আমি ওয়াজ করি কার? আমরা তাবলীগ করি কার? ওয়ালাহু কুল্লু শাই। আমি মাদ্রাসা করি কার? ওয়ালাহু কুল্লু শাই। আচ্ছা মৌলানা, ওয়ালাহু কুল্লু শাইয়ের উপর যদি আমাদের ইয়াকিন হইতো, তা আমাদের মাদ্রাসার চালের বস্তার কি অবস্থা হইতো? কি আমাদের মাদ্রাসার জরুরত কিভাবে পুরা করতো তিনি? যদি শুধু এই কথা আমার ইয়াকিন হইতো, আমি যার গোলামি করছি, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি একবার বোর্ডিংয়ের ম্যানেজার গিয়ে বললেন, হুজুর মাদ্রাসা রান্না করার মতো কিছু নাই, মাদ্রাসা রান্না করার মতো কি নাই, কিছু নাই। হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও আল্লাহ ব্যবস্থা করবে। একটু পরেই দেখে মাদ্রাসার উপর দিয়ে একটা পাখি উড়ে যেতেছে, পাখির পা থেকে একটা কাতল মাছ, 10 কিলো ওজনের একটা কাতল মাছ, বিশাল বড় একটা কাতল মাছ মাঠে পড়ে লাফাইতে আছে। পানির মধ্যে না, শুকনো মাঠে এটা লাফাইতেছে। ছাত্ররা সব জড়ো হয়ে গেছে গা, জড়ো হয়ে বলতেছে মাছ মাছ, পাখির পা থেকে মাছ পড়ে গেছে গা। হুজুরকে গিয়ে খবর দিয়েছে, হুজুর বলেন যাও এটা রান্না করে খাওয়া। কি আচ্ছা, কি পরিমাণ তাওয়াক্কুল করছে? তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আচ্ছা, কি পরিমাণ তাকওয়া ইখতিয়ার করলে, এভাবে দুয়ার করলে। সুবহানাল্লাহ বলেন। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আমাকে ভয় করবা, আমাকে ভয় করবা, কথা দিলাম সমস্ত সংকটে আমি দুয়ার খুলে দিব। সমস্ত সংকটে আমি কি খুলে দিব? দুয়ার খুলে দিব। ইনি 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 ওস্তাদ না ছাত্র? আপনি ওস্তাদ না ছাত্র না মেহমান? তোমাকে বলতেছে। হ্যাঁ, ছাত্র কোথাকার? তুমি যাও, হুজুর ধরতেছে, তুমি যাও, হুজুরে করতেছে, তুমি বসে আছো, দৌড় দাও। আল্লাহ মোতাম সব নিজে করতেছে। আল্লাহ খবর বলেন, ওয়ালাহু কুল্লু শাই। বলেন 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 বলেন, ওয়ালাহু কুল্লু শাই। কিছু শুনতেছেন মাসুম ভাই? হ্যাঁ, আমি যেন বললাম, দেখেন, আন্না আবুদা রব্বা হাদিল বালদা। এই হাফেজ মহিন, আন্না আবুদা রব্বা হাদিল বালদা, এই শহরের রবের ইবাদত করতে বলছে। ওয়ালাহু কুল্লু শাই দিয়ে কি বুঝাইছে?
বুঝাইতে চাইছে তুমি ইবাদত করে ঠকবা না, তুমি ইবাদত যার করবা তারই তো সব। এই জন্য শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ এক আজীব কথা বলেছেন। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ তিনি বলেন, আমি সারা পৃথিবীতে সফর করেছি, হাজার হাজার মাসহাব, হাজার হাজার কিতাব আমি পড়ছি, আমি পৃথিবীতে দুটো জিনিস কোথাও দেখি নাই, দুটো জিনিস দেখি নাই, দুটো জিনিস দেখি নাই। বলেন কটা জিনিস দেখি নাই? এক নম্বরে আল্লাহ রাস্তায় দান করে কেউ ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলে না? কি বলছে বলেন? আল্লাহ রাস্তায় দান করে করে ভিক্ষা করে এটা কাউকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তায় দান করে কেউ ফকির হয়ে গেছে এটা আমি কাউকে দেখি নাই। বলে আল্লাহ রাস্তায় দান করে ভিক্ষুক হয়ে গেছে এটা আমি কাউকে দেখি নাই। আল্লাহর জন্য জায়গা দিছে মাদ্রাসা মসজিদে ভিক্ষুক হয়ে গেছে গা এটা আমি দেখি নাই। আল্লাহর জন্য মাদ্রাসা মসজিদে ইট দিছে এই লোকটা ভিক্ষুক হয়ে গেছে গা, এই জীবনে আমি কখনো কাউকে দেখি নাই। আপনারা দেখছেন না? হ্যাঁ, বলে আল্লাহর জন্য দান করে ভিক্ষুক হয়ে গেছে আমি কাউকে দেখি নাই। বলেন আশ্চর্য না? দুই নম্বরটা শুনবেন না? আপনাদের আগ্রহ নাই না? আগ্রহ না? 1000 টাকা করে না দিলে কইতাম। কি বলছি বলেন? দুই নম্বরটা বলবো, খেয়াল করেন। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাহুল্লাহ বলেন, দুটো জিনিস পৃথিবীতে কোনো মানুষ দেখে নাই, পৃথিবীতে কোনো মানুষ দেখে নাই। এক নাম্বার, কেউ আল্লাহকে দান করে ভিক্ষুক হয়ে গেছে এটা কেউ পৃথিবীতে দেখে নাই। দুই নাম্বার বলবো, অ্যাটেনশন প্লিজ, মেহমান নিয়ে আসছে, বলবো দুই নাম্বারটা বলবো, সবাই কয় না। জুলুম করে কেউ টিকে গেছে এমনটি পৃথিবীতে কেউ কাউকে দেখে নাই। কি বলছি বলেন? জুলুম করে কেউ দুনিয়াতে টিকে গেছে মৃত্যু পর্যন্ত এমনটা কেউ দেখে না। জুলুম করে কেউ 400 বছর রাজত্ব করছে এমনটা কেউ পৃথিবীতে কেউ দেখে না। কি বলছে বলেন? এমনটা কেউ দেখে না। 42 বছর রাজত্ব করছে, 42 বছর গাদ্দাফি, 42 বছর গাদ্দাফি রাজত্ব করছে, যাকে বলাই হয়তো লৌহ মানব, আয়রন ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে একমাত্র লৌহ মানব। লেকিন লাশ মরে 3 দিন পর্যন্ত গর্তে পড়েছিল, পৃথিবীর কেউ উঠায় নাই। দুই নম্বর কি বলছে বলেন? বলেন জুলুম করে কেউ টিকে গেছে। বলেন দুর্নীতি করে কেউ টিকে গেছে, চুরি করে কেউ টিকে গেছে, ডাকাতি করে কেউ টিকে গেছে, খুন করে কেউ টিকে গেছে, এমনটি পৃথিবীর ইতিহাসে কেউ দেখে নাই। তাইলে বোঝা গেছে আমাকে এই শহরের রবের ইবাদত করতে বলেছে। ওয়ালাহু কুল্লু শাই, কার ইবাদত করব? যার সবকিছু যার। বলেন সবকিছু যার। আচ্ছা সবকিছু যার আমি চিন্তা করলাম তাকে, সবকিছু যার ভালোবাসলাম তাকে, সবকিছু যার আশা করলাম তার কাছে, সবকিছু যার ভয় পেলাম শুধুই তাকে, সবকিছু যার ছেদা করলাম তাকে, সবকিছু যার হাত তুললাম তার কাছে, সবকিছু যার তার কাছেই গোলামি করলাম, তার কাছেই সমর্পণ করলাম। ললাটটা সঁপে দিলাম তার কাছে, দিলটা সঁপে দিলাম তার কাছে, শরীরটা সঁপে দিলাম তার কাছে, সময়টুকু তুলে দিলাম তার কাছে, মালগুলো তুলে দিলাম তার কাছে। তিনি আমাকে এগুলো থেকে বেশি ফেরত দেবেন না। তিনি এমন কেমন হবেন? কি হয়? ওয়ালাহু কুল্লু শাই। বলেন এবার বলেন রব্বুল আলামিন বলেন, আর আপনি আর বলে দেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি যেন মুসলমান হয়ে যাই এজন্য তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। এজন্য তুমি বারবার প্রতিদিন ঘুমের সময় তুমি এটা বলো, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক
আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। রাসূল বলেন এটা পড়ে পড়ে যদি তুমি রাতে ঘুমাতে পারো, আমি নবী কথা দিলাম রব্বুল আলামিন যদি এই দিনে মরে যাও ইসলামের উপরেই মরবা, আর যদি এই দিনে আবার জীবিত উঠো তো ফিতরতে ইসলামের উপরেই উঠবা। কি ওয়ান আকুনা মিনাল মুসলিমিন, আমাকে বলেছে আমি যেন মুসলমান হয়ে যাই, আমি যেন কি হয়ে যাই। এর দূরের পরে এবার রব্বুল আলামিন বলেন বাবারে এদিকে নিয়ে আসো, আমার সাথে এদিকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। ওয়ালাহু কুল্লু শাই, আর কি বলেছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন ওয়া উমিরতু, আমাকে আরো নির্দেশ দিয়েছেন, হ্যাঁ ওয়া উমিরতু, আমাকে আরো নির্দেশ দিয়েছেন আমি যেন মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন, আমি যেন কি হয়ে যাই বলেন। এর অর্থ কি? তাহলে দুটো জিনিস, তিনটা জিনিস পাওয়া গেলাম। এক নাম্বার হলো আন আবুদা রাব্বা হাদিল বালদা, এর তরজমা কি? যেন তোমার দিলে থাকি আমি, যেন তোমার দিলে থাকি আমি। আর আন আকুনা মিনাল মুসলিমিনের তরজমা কি? যেন তোমার শরীরেও থাকি আমি। অর্থাৎ তোমার ভিতরটাকেও আমাকে বানাও, বাহিরেরটাকেও আমার হুকুম বানাও, ভিতরে রাখো আমাকে, বাহিরে রাখো আমার হুকুমকে। সুবহানাল্লাহ বলে না, ভিতরে রাখবা কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এবার একটা মজার খবর আপনাদেরকে, আরেকটা আয়াত শোনাবো। আল্লাহ তাআলা আরেক আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলেন যাকে না আমি 100 বার কালেমার তৌফিক দিয়েছি, যাকে না 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছি, যাকে না নামাজের পরে তাসবিহাতগুলো পড়ার তৌফিক দিয়েছি, যাকে না কিছু ইবাদত করার তৌফিক আমি দিয়েছি, আর যাকে আমি ইবাদতের তৌফিক দেই নাই, শুধু কিছু মাল দিয়েছি, ইবাদতের তৌফিক দেই নাই, আল্লাহ তাআলা বলেন এরা কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ। আয়াতটা পড়েন তো একজন। আওয়ামান কানা উমাত্তিউহু মাতাআন হাসানা ফাহুয়া লাকি কামান কানা, হ্যাঁ কামান কানা কামান মাত্তানাহুল হায়াতাদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন যাকে হাসানার তৌফিক দিয়েছি, যাকে কালেমার তৌফিক দিয়েছি, যাকে জামাতে নামাজের তৌফিক দিয়েছি, যাকে কোরআনে কারীম পড়ার তৌফিক দিয়েছি, সে এবং ওই ব্যক্তিটা যাকে এগুলোর তৌফিক না দিয়ে দুনিয়ার কিছু মাল দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? যার ছেলে মাদ্রাসায় পড়ে কোরআনে কারীম পড়তে পারে, আর যার ছেলেটা পড়তে পারে না, এরা দুজন কি জীবনে কখনো সমান? একজনের ছেলে কোরআনে কারীম পড়ে, আরেকজনের ছেলে অস্ট্রেলিয়ায় পিএইচডি করে, আল্লাহ বলেন এরা কি দুজন কখনো সমান? হ্যাঁ ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কি কখনো সমান? আলো আর অন্ধকার কি কখনো সমান? জীবন্ত আর মৃত কি কখনো সমান? জীবিত আর মৃত কি কখনো সমান? অন্ধ আর চোখওয়ালা কি কখনো সমান? তাহলে কালিমাওয়ালা আর কালিমা ছাড়া এটা কি কখনো সমান? যে নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত নামাজের তৌফিক রব যাকে দিয়েছেন, আর যাকে নামাজের তৌফিক দেন নাই, কিছু মাল তো দিয়েছেন লেকিন নামাজের তৌফিক দেন নাই, রব বলেন এরা কি জীবনে কখনো সমান? আয়াতটা খুলতে পারবেন? কোথায় আছে? হ্যাঁ ওই হাফেজ মহিউদ্দিন পাবেন। উঠে আসেন। কি বলছি বলেন? যাকে নামাজের তৌফিক দিয়েছে বলেন, আর যাকে তৌফিক দেয় নাই, এরা কি দুজন কখনো সমান? উত্তর দেন।
এজন্যই তো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা না কোরআনে কারীম পড়তে পারে, যারা না কোরআনে কারীম বুঝে, এরা এবং যারা পড়তে পারে না আর বুঝতে পারে না, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? যদি এরা জীবনে কখনো সমান হয়, আপনি বলেন অন্ধ আর চোখওয়ালা কখন সমান হবে? জীবন্ত আর মৃত, জীবিত আর মৃত কখন সমান হবে? ওটা আরেক জায়গা। দেখেন, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কখনো সমান না। ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, আলো আর অন্ধকার কখনো সমান না। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র আর ছায়া কখনো সমান না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবন্ত আর মৃত কখনো সমান না। তাহলে ঈমানওয়ালা আর বেঈমান কখনো সমান না। হ্যাঁ, ঈমানওয়ালা আর বেঈমান কখনো কি না? এই ওই আয়াত কোথায়? আলিফ লাম মিম সিজদা। আও মান কানা মুমিনান কামান কানা ফাসিকা, আও মান কানা মুমিনান আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। রব্বুল আলামিন বলেন, যে মুমিন আর যে কাফের এরা কি জীবনে কখনো সমান? কি? আরে ছেঁড়া 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 চাটাইতে বসে বসে কোরআনে কারীম পড়ে, পেটে শুকনো রুটি দেওয়ার মতো সুযোগ নাই। পেটে শুকনো রুটি দেওয়ার মতো কি নেই? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। রব্বুল আলামিন বলেন, জীবনে কখনো সমান না, জীবনে কখনো কি না। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর যে পড়ে না, আপনারা উত্তর দিবেন কখনো সমান না। যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর যে পড়ে না, যে রমজান মাসে রোজা রাখে আর যে রোজা রাখে না, যার বিবি পর্দা করে আর যার বিবি পর্দা করে না, যার সন্তানগুলো মাদ্রাসায় পড়ে আর যার সন্তানগুলো মাদ্রাসায় পড়ে না, কখনো কি না। আমি বলছি না, যিনি মালিক তিনি বলেন। হ্যাঁ, কিভাবে বলে? তাহলে যে মাদ্রাসা এত কষ্ট করে যে মাদ্রাসা করছে আর যার একটা ভবন বানায় বয়া দিছে, এই দুই মুতামিম কি জীবনে কখনো সমান? বুঝুন না, যে চোখের পানি দিয়ে দিয়ে মাদ্রাসা করছে আর যে আয়সা বয়ে গেছে, এই দুজন কি জীবনে কখনো সমান? কখনো সমান। কি কষ্টটা করছেন এই মাদ্রাসার জন্য আব্দুল সত্তার ভাই? হ্যাঁ, এই খালেদ ভাই কই? ইয়া ভাই কই? খালেদ ভাই বড় ভাই কই? কই জামাল ভাই কোথায় আছে? আল্লাহ শেফা দাম। জানাল ভাই অসুস্থ, মেয়ে অসুস্থ, আল্লাহ শেফা দাম। আপনার আব্বা কই? আপনার আব্বা কই? হাজি সাহেব কই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে কি বলছি বলেন তো, যে প্রতিদিন কালেমায়ে তৈয়বা 100 বার পড়ে আর যে পড়ে না, এই দুই হুজুর বুঝি সমান? যে হুজুরে 6 তাসবিহ আদায় করে আর যে হুজুরে 6 তাসবিহ আদায় করে না, এই দুই মাওলানা বুঝি সমান? কি জীবনে কখনো সমান? তাহলে বলেন, নিয়ত করেন আজ থেকে 100 বার কালেমায়ে তৈয়বা পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার জিহ্বা জিকির দ্বারা নড়ে আর যার জিহ্বাটা বন্ধ থাকে, এরা কি জীবনে কখনো সমান? মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যে জিহ্বা জিকির করে এটা হলো জিন্দা, আর যে জিহ্বা জিকির করে না এটা হলো মুর্দা। তাহলে মুর্দার জিন্দা কি কখনো সমান? কি হয়? মুর্দার জিন্দা কি কখনো সমান? আল্লাহ আমাকে তৌফিক দান করে। এজন্য মেরে ভাইও, وأن نعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলমান হয়ে যাই। আমি যেন কি হয়ে যাই? আমি তো রাসূল তো আগে থেকেই মুসলমান ছিলেন, এখন আবার নতুন করে কি মুসলমান হবেন? তাহলে তরজমা, আমি যেন ইসলামের উপরে ইস্তেকামাতের উপরে উঠি। সুবহান, আমি যেন ইসলামের উপরে কি হই? ইস্তেকামাতের উপরে উঠি। এটাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর খলিল আলাইহিস সালাম কি বলছিলেন?
ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। আল্লাহ আমাদের বাপ বেটা দুজনকে মুসলমান বানিয়ে দেন। তা আগে থেকে মুসলমান ছিলেন না, আবার কেন বলছেন আমাদেরকে মুসলমান বানিয়ে দেন? এর অর্থ কি? আল্লাহ আমাদেরকে না ইসলামের উপর মজবুত করে দেন, আমাদের উপরে ইসলামের উপরে ইস্তেকামত দিয়ে দেন। হ্যাঁ, এই জন্য ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে যা যা বলেছি, দেখেন এখানে উমিরতু, ওখানে উমিরতা, এখানে আমাকে আদেশ করা হয়েছে, আর ওখানে বলেন কামা উমিরতা, আমি তোমাকে যা যা বলেছি, যা যা আদেশ দিয়েছি এর উপরে ফাস্তাকিম, মজবুতির সাথে থাকো। এই জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাথায় সিঁথি দিচ্ছিলেন, রাসূলের চুল আশ্রাচ্ছিলেন। এমন সময় দেখেন যে আল্লাহ নবীর কয়েকটা চুল সাদা হয়ে গেছে। কয়েকটা চুল কি হয়ে গেছে? রাসূলের মোট কয়টা চুল সাদা হয়েছে এটাও কিতাবে লেখা আছে, অল্প কয়টা চুল সাদা হয়ে গেছে। হযরত আনাস বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ চুল তো কয়টা সাদা হয়ে গেছে। রাসূল বললেন আনাস শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, সূরা হুদ আমাকে কি বানিয়ে দিয়েছে? বুড়ো বানিয়ে দিয়েছে। হযরত আনাস জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সূরা হুদের কোন আয়াত আপনাকে বুড়ো বানিয়ে দিয়েছে? রাসূল বলেন ও উমিরতু ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, আমি যেভাবে বলেছি এর উপরে মজবুতির সাথে থাকো। বলে এই আয়াত কারিমা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। কি ভাই? ফাস্তাকিম কামা উমিরতা, বলেন ফাস্তাকিম কামা উমিরতা। তাহলে আমি আজ থেকে তাকবীরুল্লাহ ছাড়বো না, এটা ফাস্তাকিম কামা উমিরতা। রমজানের সবগুলো রোজা রাখবো, ফাস্তাকিম কামা উমিরতা। সুবহানাল্লাহ বলেন। কি ভিন নারীর দিকে চোখ তুলবো না, ফাস্তাকিম কামা উমিরতা। সুবহানাল্লাহ। এই ওয়াজ আজকের জীবনে, এই পুরো আমার 50 বছরের জীবনে আজকে প্রথম। কি ভাই বলেন? ফাস্তাকিম কামা উমিরতা। তাহলে ভিন নারীর সামনে আসলে চোখ নিচু করতে হবে, এটা ফাস্তাকিম কামা উমিরতা। সুবহানাল্লাহ বলেন। মোবাইল খুললে গুনাহ থেকে বাঁচতে হবে, এটা ফাস্তাকিম কামা উমিরতা। কি শুনলেন? বলেন ফাস্তাকিম কামা উমিরতা। আমি যা যা তোমাকে করতে বলেছি এগুলোর মজবুতির সাথে থাকবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তুমি না জিকির করবা, জিকির উপরে মজবুতির সাথে থাকবা। ফাস্তাকিম কামা উমিরতা, কাজের সময় কাজ করবা, বাকি সময় জিকির করবা, এটা ফাস্তাকিম কামা উমিরতা। সুবহানাল্লাহ বলেন। কি ফাস্তাকিম কামা উমিরতা। তাইলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কিছু না কিছু জিকির ও আজকার করবেন। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন যাও কথা দিলাম আমার রবের কাছে আমি তোমার জন্য বলে দিব, আমি তরজমা করতেছি এটা, আমার রব যেন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলেন যাও পেছনের সবগুলো গুনাহ মাফ। এটা কি পুরস্কারটা, কি কি সহজ, আমলটা কি সহজ, আর পুরস্কার কত বড়। কি বলেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। পুরস্কার কি দিবেন ভুলে গেছে? কত গুনাহ মাফ। ওয়াইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অনেকের বেলা কিন্তু আমার বেলায়, এখন তো আমি আপনাদেরকে শোনাবার জন্য সুন্দর করে পড়ছি, নিজে পড়ার সময় কি এভাবে পড়ি? কি তাহলে হইতে পারে আজকের এই 4 মিনিট আপনার জীবনের শ্রেষ্ঠ সময়। এভাবে 4 মিনিট করে যদি প্রতিদিন দেই আমরা, তো কেমন হবে? ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ। এই জন্য দুটো জিনিস ঠিক করতে হবে। বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির। এবার দেখেন ওয়ান আতলুয়াল কুরআন, আমার রব আমাকে বলেছেন আমি যেন কোরআনে কারীম পড়ি। সুবহানাল্লাহ। আমার রব আমাকে বলেছেন। বলেন এই কার রব কাকে বলেছেন? বলেন মাকসুদ ভাই বলেন।
আমার রব আমাকে বলেছেন, বলেন। তাহলে দেখেন তিনটা বর্ণ আছে, তিনটা জমির আছে, তিনটা অব্যয় আছে, তিনটা সর্বনাম আছে। আমি, তুমি, সে, বলেন। আবার বলেন, আমি, তুমি, সে। ওয়া আন আতলুয়াল কুরআন, আমার রব আমাকে বলেছেন আমি যেন কোরআন পড়ি। কাকে বলেছেন বলেন? কে বলেছেন? এবার বলুন তো দেখি, যদি আমি বলি সে, তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়াতলু, সেও কোরআন পড়বে। যদি বলি তুমি, তো রব বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়ো কোরআন। তাহলে সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন। এবার বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন ওয়া আন আতলুয়াল কুরআন, আমিও যেন পড়ি কোরআন। তাহলে সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন। তাহলে ছেলেও পড়বে কোরআন, মাও পড়বে কোরআন, বাপেও পড়বে কোরআন। সুবহানাল্লাহ বলে না। আগে মনে করতাম শুধু ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়াবেন না, আগে মনে করতাম শুধু হুজুররা কোরআন শরীফ পড়বে। রব্বুল আলামিন বলেন না, সেও পড়বে কোরআন, মন্ত্রী হলেও পড়বে কোরআন, প্রধানমন্ত্রী হলেও পড়বে কোরআন, ডিসি হলেও পড়বে কোরআন, টিউনো হলেও পড়বে কোরআন। এবার বলে তুমি পড়ো কোরআন, তুমি যেই হও তুমি পড়বা কোরআন। এবার বলে তুমি বলো আমি পড়বো কোরআন, তাহলে সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন। মাসুম ভাই বলেন, এবার কে কে বাদ গেছে বলেন? এই মাঠের কে কে বাদ গেছে? তাহলে কৃষক তুমিও পড়বা কোরআন, চাষা তুমিও পড়বা কোরআন, ব্যবসায়ী তুমিও পড়বে কোরআন, মুফতি সাহেব তুমিও পড়বে কোরআন, ইমাম সাহেব তুমিও পড়বে কোরআন, সভাপতি সাহেব তুমিও পড়বে কোরআন, সেক্রেটারি সাহেব তুমিও পড়বে কোরআন। এবার বলে ওয়া আন আতলুয়াল কুরআন, আমিও পড়বো কোরআন। কে কে পড়বে বলেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আমি, তুমি কে আমি কে? কোরআনওয়ালা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন, বলেন তুমি কে আমি কে? কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে? কে বলেছে কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। তুমি কে আমি কে? কে বলেছে কে বলেছে? তুমি কে আমি কে? নামাজওয়ালা নামাজওয়ালা, রোজাওয়ালা রোজাওয়ালা, যাকাতওয়ালা যাকাতওয়ালা, হজওয়ালা হজওয়ালা। তুমি কে আমি কে? ইমানওয়ালা আমলওয়ালা, কোরআনওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা, কোরআনওয়ালা। তুমি কে আমি কে? ইমানওয়ালা কোরআনওয়ালা আমলওয়ালা। কে বলেছে কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। আর শুনছেন জীবনে এই স্লোগান? হ্যাঁ, জিবরিলেও শুনেন এটা। কি বলেন? তুমি কে আমি কে? বলেন ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে? কে বলেছে কে বলেছে? কি পচা স্লোগান দেয়, আসল স্লোগান বাদ দিয়ে। কি সব পচা স্লোগান। পচা স্লোগানে যদি দুনিয়াটা উল্টে দিতে পারে, আসল স্লোগানে কেমন করবে? কি বলছি বলেন? দেখছেন স্লোগানের সাথে সব ওরা আপসে, সব রাস্তাঘাটে সবাই আপসে। কি বলে? এজন্য আমাদের কাজ কি? 1 নম্বরে ইলম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল, 4 নম্বরে তাকওয়া। ইলম ঈমান আমল তাকওয়া, বলেন না? ইলম ঈমান আমল তাকওয়া। এরপরে কেউ যদি এগুলোর সামনে প্রতিবন্ধক হয়, তারপরে হলো লাঠি, এটার নাম হলো জিহাদ। এতক্ষণ এত জোরে কর না, এখন 5ম নম্বরে যায় এত জোরে। ইমানওয়ালা ইলমওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা, কোরআনওয়ালা, জিহাদওয়ালা। কে বলেছেন? বানানেওয়ালা বানানেওয়ালা। আরো জোরে সবাই বলেন, কে বলেছে কে বলেছে?
बनाने वाला इल्म वाला ईमान वाला আমল वाला তাকওয়া वाला জিহাদ वाला কে বলেছে बनाने वाला সুবহানাল্লাহ বলে না কি হয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে ছোট্ট একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওস্তাদদেরকে ছাত্রদেরকে কমিটির সকল সদস্যদেরকে যারা এই জায়গাগুলো দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন সকলে বলি আমিন